বাংলাদেশের পূর্ব সীমান্তে মিয়ানমারের রাখাইন রাজ্য। এই রাজ্য থেকে যা চলছে তা সাধারণ কোনো যুদ্ধ নয়, এটি একটি ইন্টারন্যাশনাল শ্যাডো ওয়ার বা ছায়াযুদ্ধ, যেখানে চীন, আমেরিকা ও ভারত তাদের নিজস্ব স্বার্থে অদৃশ্য হাতে সুতো টানছে। আর এই খেলার কেন্দ্রবিন্দুতে কে আছে জানেন? বাংলাদেশ। কি অবাক হচ্ছেন? ভাবছেন যুদ্ধ হচ্ছে আরাকানে আর খেলার কেন্দ্রবিন্দুতে বাংলাদেশ? ধৈর্য ধরে একটু বসুন, একে একে সব উন্মোচনের চেষ্টা করব আজ। প্রিয় দর্শক, এই শ্যাডো ওয়ারে সবচেয়ে ঝুঁকির মধ্যে কে আছে? আর এই প্রেক্ষাপটে ভূ রাজনৈতিক ফাঁদে পড়ছে কি বাংলাদেশ? এই যুদ্ধের পেছনে কিভাবে আমেরিকার গোপন হাত কাজ করছে? রোহিঙ্গা কার্ড কি এখন আমেরিকার নতুন গোপন অস্ত্র? এই সব কিছু নিয়ে আজকের প্রতিবেদন। তো চলুন শুরু করা যাক। আরাকান বাংলার হারানো এক সম্পদ, যেখানে শাসন, সংস্কৃতি আর সাহসী বীরেরা মিলেমিশে গড়েছিল এক নতুন জগৎ। কিন্তু আজ সেই জমিন কেবল নিঃশব্দ, নিঃস্ব আর নিপীড়িত মানুষের স্মৃতিতে বন্দী। মিয়ানমারের রাখাইনে আরাকান আর্মির নির্যাতনের মুখে বাংলাদেশে এখন পর্যন্ত অনুপ্রবেশ করেছে ১৩ লাখের বেশি রোহিঙ্গা। বিশ্বব্যাপী রোহিঙ্গা জনগণের প্রতি সহানুভূতির পাশাপাশি মিয়ানমারের বিরুদ্ধে নানা ধরনের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। তবে মিয়ানমার সরকার তাদের ভূমিকা অস্বীকার করে এবং রোহিঙ্গাদের বিরুদ্ধে চলমান সহিংসতা আর নির্যাতনকে সন্ত্রাসবাদ দমন হিসেবে দাবি করেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, আন্তর্জাতিক এত চাপ থাকার পরেও দিন দিন তারা মানবাধিকার লঙ্ঘন করার সাহস কিভাবে পাচ্ছে? মোড়ল রাষ্ট্রগুলো কেন সঠিক পদক্ষেপ নিচ্ছে না? আসুন এবার একটু জানার চেষ্টা করি চীনের স্বার্থ নিয়ে। আরাকানে চীনের কাউইক ফিউ ইউনান গ্যাস ও তেলের পাইপলাইনের রুট, যা তাদের জ্বালানি নিরাপত্তার জন্য এক বিকল্প করিডোর। এই পাইপলাইনের মাধ্যমে মধ্যপ্রাচ্য থেকে আনা তেল ও গ্যাস বঙ্গোপসাগর থেকে চীনের উত্তর পশ্চিম অঞ্চলে নেওয়া হয়। এই পাইপলাইনের মাধ্যমে জ্বালানি সরবরাহ ব্যাহত হলে চীনকে মালাক্কা প্রণালীর মাধ্যমে এটি সরবরাহ করতে হবে, যা শুধু ব্যয়বহুলই নয়, অনেকটা বিপজ্জনকও বটে। যে কোনো সংঘাতময় পরিস্থিতিতে ভারত ও পশ্চিমা শক্তিগুলো এই সরু সরবরাহ সমুদ্র পথ আটকে দিতে পারে, যেখানে আমেরিকান নৌবাহিনীর একচ্ছত্র আধিপত্য। কিন্তু এখন মিয়ানমারের আরাকান আর্মি এই পাইপলাইন এলাকা দখল করে নিয়েছে। এটি কি নিছক কাকতালীয়, নাকি এই ঘটনার পেছনে আছে আমেরিকান গোপন হাত? সাম্প্রতিক সময়ে আমেরিকার পররাষ্ট্র বিভাগের দুজন উপমন্ত্রী ও প্রশান্ত মহাসাগর কমান্ডের উপপ্রধান বাংলাদেশ সফর করেছেন। যুক্তরাষ্ট্রের এনার্জি কোম্পানির স্ট্র্যাটেজিক অ্যাডভাইজার এপ্রিলে সাক্ষাৎ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে। এর আগের মাসেই রোহিঙ্গা স্যালভেশন আর্মি বা আরসার প্রধানকে বাংলাদেশের নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়। এই সব কিছুর সমীকরণ মেলালে কি কোনো উত্তর বের করা যায়? প্রিয় দর্শক, এবার আসি ভারতের সংকট আর কালাদান প্রকল্পের বিষয়টি নিয়ে। এই যে শ্যাডো ওয়ার চলছে, তাতে কিন্তু ভারতও আটকা পড়েছে। ভারতের কালাদান মাল্টি মোবাইল প্রকল্প, যা কলকাতা থেকে মিজোরাম পর্যন্ত বিকল্প রুট, সেটিও এখন আরাকান আর্মির নিয়ন্ত্রিত এলাকা। ভারত এতদিন মিয়ানমার সেনাবাহিনীর মধ্যে কাজ করেছে, কিন্তু এখন যদি আমেরিকা আরাকান আর্মিকে সমর্থন দেয় আর ভারত মিয়ানমার সেনাবাহিনীর পক্ষ নেয়, তাহলে দিল্লি ওয়াশিংটনের মধ্যে সরাসরি একটা টানাপোড়েন শুরু হতে পারে। বর্তমানে প্রায় ১৩ লাখ রোহিঙ্গা আছে বাংলাদেশে। এই শরণার্থীরা মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে প্রতিশোধ স্পৃহায় জ্বলছে প্রতিনিয়ত। কিন্তু কারা এদের ব্যবহার করবে এবং এর পেছনে কি উদ্দেশ্য? প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাম্প্রতিক চীন সফর বাংলাদেশের জন্য একটি মাইল ফলক হিসেবে ধরা হচ্ছে। চীন বাংলাদেশের বর্তমান সরকারকে শুধু স্বীকৃতি দেয়নি, এর সাথে বাংলাদেশের নানা প্রকল্পে বিনিয়োগ এবং বাংলাদেশের প্রায় সবগুলো নদ নদীর ব্যবস্থাপনায় ৫০ বছরের সহায়তা দিতে সম্মত হয়েছে। অন্যদিকে আমেরিকার রোষানলে পড়লে বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড যে ভেঙে যেতে পারে, সেটা অনেকেই আঁচ করতে পেরেছেন। বাংলাদেশের জন্য এখন ৩টি বিপদ:
সীমান্ত সংকট, বান্দরবন ও টেকনাফে অস্ত্র পাচার ও জঙ্গি অনুপ্রবেশের হুমকি। আরাকানে যুদ্ধ আরও ভয়াবহ হলে আরও লাখ লাখ রোহিঙ্গা আশ্রয় নিতে পারে আমাদের এই বাংলাদেশে। চট্টগ্রাম বন্দরকে আন্তর্জাতিক হাব বানানোর যে স্বপ্ন, এখন সেটি হুমকিতে আছে। বাংলাদেশ এখন পর্যন্ত নিরপেক্ষ থাকলেও যুক্তরাষ্ট্র, চীন প্রতিযোগিতা এবং ভারত মিয়ানমারের সামরিক সমীকরণে ঢাকা বিশাল চাপের মুখে পড়েছে। অন্যদিকে বাংলাদেশ চাইছে চট্টগ্রাম বন্দরকে আন্তর্জাতিক ট্রানজিট রুটের কেন্দ্রতে রূপান্তর করতে। কিন্তু আরাকানের অস্থিরতা এবং মার্কিন চীন সংঘর্ষ যদি বন্দরের পাশেই রণক্ষেত্রে রূপ নেয়, তবে বাংলাদেশের স্বপ্ন ক্ষতিগ্রস্ত হতে একেবারে বাধ্য, সেটি বলা যায়। যদি চীনের পাইপলাইন ধ্বংস হয়, তাহলে চীন হয়তো বাংলাদেশের মধ্য দিয়ে বিকল্প রুট খোঁজার চেষ্টা করবে। কক্সবাজার থেকে কুনমিং পর্যন্ত নতুন করিডোর প্রস্তাব আসতে পারে চীনের পক্ষ থেকে, কিন্তু এতে করে বাংলাদেশ আরও জটিল একটি ভূ রাজনৈতিক ফাঁদে পড়বে। একদিকে চীনের চাপ, অন্যদিকে আমেরিকার নিষেধাজ্ঞার হুমকি। তো এখন বাংলাদেশের করণীয় কি? বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের এই মুহূর্তে অগ্রাধিকার ভিত্তিতে 3টি পদক্ষেপ নিতে হবে। প্রথমত, সামরিক প্রস্তুতি। সীমান্তে গোয়েন্দা ও সামরিক সক্ষমতা বাড়ানোর কোনো বিকল্প নেই। দ্বিতীয়ত, কূটনৈতিক ভারসাম্য, যার অর্থ জাতিসংঘ ও আসিয়ানে শান্তিপূর্ণ সমাধানের দিকে জোর দিতেই হবে। তৃতীয়ত, নিরাপত্তা রক্ষা করা। এর মানে কোনো পরাশক্তির পুতুল না হয়ে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে হবে ঢাকাকে। তাহলে চূড়ান্ত হিসাব হচ্ছে, আরাকানে যা ঘটছে তা কোনো সাধারণ গৃহযুদ্ধ নয়, এটি একটি প্রক্সি ওয়ার, যেখানে চীন আমেরিকার বৈশ্বিক প্রতিদ্বন্দ্বিতা স্থানীয় সংঘাতের মুখোশ পড়ে লড়াই করছে। বাংলাদেশ এই শ্যাডো ওয়ারের নিরীহ শিকার হতে পারে যদি না আমরা অত্যন্ত সাবধানে আমাদের অবস্থান নির্ধারণ করি। আগামী দিনগুলো বাংলাদেশের পররাষ্ট্রনীতির জন্য এক ধরনের অগ্নি পরীক্ষা। আরাকান এখন আর শুধু প্রতিবেশী নয়, এটি একটি স্ট্র্যাটেজিক মাইনফিল্ড, যেখানে এক ভুল পদক্ষেপেই বাংলাদেশের ভবিষ্যৎ বিপন্ন হতে পারে। যখন হাতিরা লড়াই করে, তখন পিষ্ট হয় ঘাস। আরাকানের শ্যাডো ওয়ারে বাংলাদেশ যেন সেই ঘাস না হয়। এখন আমাদের সেই বুদ্ধিমত্তা, সেই কূটনীতি, সেই সাহস দেখানোর সময়। বাংলাদেশের ভবিষ্যৎ এখন নির্ভর করছে আমরা কতটা সতর্ক আর কৌশলীভাবে পদক্ষেপ নিতে পারি তার উপরে। প্রিয় দর্শক, এই অবস্থায় বাংলাদেশের কি করা উচিত বলে আপনি মনে করেন? আমরা আপনার মূল্যবান মতামত জানতে চাই। কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। আজ এ পর্যন্তই। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।